ক্লাস 9-এর সূচকের যে অঙ্কগুলো আগে করিয়েছিলাম তার পরের অঙ্কগুলো করাচ্ছি। 9 নম্বর আছে, 9 নম্বরে আছে সমাধান করো। আগে যেগুলো করেছি ঠিক তার পর থেকে সমাধান করো বলতে এক্স এর মান বের করো। চলরাশি হচ্ছে এক্স, এক্স এর মান কি হবে। আচ্ছা, প্রথম আমি দুটো অঙ্ক বোর্ডে লিখে রেখেছি। প্রথম অঙ্কটাতে একেবারেই সোজা দেওয়া আছে 49 টু দি পাওয়ার এক্স, 49 টু দি পাওয়ার এক্স, একটু দেখে নিই ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এটাকে কি করতে হবে? এটা 49 টু দি পাওয়ার এক্স 49 আর এটা 7। 49টা কি লেখা যায়? পরের লাইন লেখা যাবে বা ইমপ্লাইজ দ্যাট একই কথা। 49 মানে 7 এর স্কোয়ার, দুটো 7 মাল্টিপ্লাই করলে মানে গুণ করলে 49 হয়, 49 হয়। আর তারপরে বাইরে এক্স আছে 7 টু দি পাওয়ার 3। পরের লাইনে আমরা লিখতে পারি 7 ব্র্যাকেটটা উঠলে 2 আর এক্স 2x হয়ে গেল ইকুয়াল টু ওদিকে আছে 7 টু দি পাওয়ার 3। তাহলে কি দেখা যাচ্ছে? 7 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে, বাম পক্ষে কি আছে? 7 এর 2x পাওয়ার করলে যা হয় 7 এর 3 পাওয়ার করলেও তাই হয়। তাহলে নিশ্চয়ই 7 এর 2x পাওয়ার করলেও যা হয় 7 এর 3 পাওয়ার করলেও তাই হয়। তাহলে নিশ্চয়ই 2x যা 3ও তাই। তাহলে আমরা পরের লাইনে বলতে পারি 2x যা উপরে উঠে গেল, 2x যা 3ও তাই। তাহলে 2x মানেই হচ্ছে 3, তার মানে x ইকুয়াল টু 3/2। 2x এর ভ্যালু 3, অ্যান্সারটা হতে পারে x ইকুয়াল টু, এটা তো মিক্সড ফ্র্যাকশন করে দিলে। এখন এটাই নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, 1/2, 1/2। এটা হয়ে গেলে একেবারেই সোজা ছিল। পরেরটা এইটা করছি 2 এরটা। এখানে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস তার সাথে প্লাস করা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। এটা কি করে করব? আচ্ছা, এর পরের লাইনটা কি করতে হবে? বা দিয়ে লিখি। এটাকে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। এখানে বোঝাচ্ছি যদি এরকম, এটা তাই হয় না। আমি যদি এইটাকে গুণ করি, যদি গুণ এটা ডট আর গুণ তো একই কথা, এটাকে যদি আমি গুণ করি পরের লাইনে কি লিখতাম? দুটো বেস একই আছে, 2 আছে 2 আছে, তাহলে একটা 2 লিখে পাওয়ার দুটোকে প্লাস করতাম। তাহলে এটার থেকে তো এটা আসতাম, মানে এই দুটোকে গুণ করে তো এটা আসতাম। তাহলে এটা মানে এটা, তাহলে এটা এই দুটোকে গুণ করে যদি আমি এটা আসতে পারি 2 আর 2 দুটোই বেস সেম, 2 পাওয়ার এক্স আর 2 পাওয়ার 2, তাহলে আমরা গুণ করে কি লিখতাম? দুটো 2 না লিখে একটা 2 লিখতাম। আর এক্স প্লাস 2 মানে পাওয়ার দুটো প্লাস করতাম, যোগ করতাম। তাহলে এইটা মানে এটা, তাহলে উল্টো করে লেখা যায় এটা মানে এটা, তাহলে এটার পরিবর্তে এটা লিখেছে। ঠিক একইভাবে প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস মানে ডিভাইড মানে ভাগ, তাহলে এটা লিখবো 2 টু দি পাওয়ার এক্স, তার তলায় আসবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9। ঠিক একই নিয়মে, ভাগের নিয়মে যদি এইরকম থাকতো 2 টু দি পাওয়ার এক্স আর তার তলায় আর একটা 2 থাকতো, তাহলে আমরা এটাকে ডিভাইড করতাম কিভাবে? এটা ডিভাইড করতে হবে আসলে 2 1 পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 2 কে ডিভাইড করা হচ্ছে মানে ভাগ করা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, তাহলে একটা 2 লিখতাম কারণ দুটো বেস 2 একই আছে, এক্স মাইনাস 1। যেমন এরকম আর কি, আরেকটা উদাহরণ দিই। এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4, তার নিচে আছে, আচ্ছা একটু বড় করে দিই, এ টু দি পাওয়ার 5, তার নিচে আছে এ টু দি পাওয়ার 3। তাহলে কি লিখতাম? এটা এ টু দি পাওয়ার 5 মাইনাস 3, তার মানে অ্যাকচুয়ালি হতো এ টু দি পাওয়ার 2 হতো। তো সেরকম ব্যাপারটা আর কি, যেটা মাইনাসে আছে সেটা ডিভাইড হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে এগুলোকে মুছে দিই। আচ্ছা, এবারে পরের লাইন 2 টু দি পাওয়ার এক্স এখানে আছে, উপরে 2 টু দি পাওয়ার এক্স আছে, 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। এটা লবে আছে, ওটা উপর, তার মানে এটা লবে আছে মানে উপরে আছে, তাহলে এখানে কি থাকলো? 2 টু দি পাওয়ার এক্স এখানে আছে, 2 টু দি পাওয়ার এক্স
এখানে আছে 2 টু দি পাওয়ার x কমন গেল, তাহলে এখানে কি থাকলো 2 টু দি পাওয়ার স্কোয়ার, আসলে এটা 4 হবে পরে, প্লাস এটা কিন্তু এটা চলে গেছে মানে ডিভাইড হয়ে গেছে 2 টু দি পাওয়ার 1 মানে 2 এটা নিচে ইকুয়াল টু 9 বা 2 টু দি পাওয়ার x, এটা 2 দুগুণে 4 প্লাস 1 এর 2 ইকুয়াল টু 9 বা এটা জাস্ট ভগ্নাংশের যোগ করব, যোগটা করব, 4 দুগুণে 8 আর 1 9 এর 2 হবে 4, ঠিক পূর্ণ ভাঙানোর মতো যেভাবে যোগ করে আর কি, 4 পূর্ণ 1 এর 2 যা, আর 4 প্লাস 1 এর 2ও কিন্তু তাই, এই দুটো কিন্তু সেম, তার মানে এটা আসলে লসাগু করলে 4, এই 4 দুগুণে 8 আর 1 9 এর 2, ঠিক একইভাবে 4 2 লসাগু আছে, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1, তাহলে আলটিমেটলি 9 এর 2 আসবে, আমি দেখাচ্ছি না, একেবারে 9 এর 2 লিখে দিচ্ছি 9/2, তাহলে একবারে 9/2 লিখে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু ডট দিলাম 9/2 ইকুয়াল টু 9 বা, তাহলে এটাকে ওদিকে দিয়ে পাঠিয়ে দিই, এটা মাল্টিপ্লাই আছে, ওদিকে গিয়ে ডিভাইড হবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, এটা গুণ এটা আছে ভাগ হবে, ভাগ আনে উল্টে যাবে, আবার 2 উপরে 9টা নিচে যাবে, এইরকম আর কি 9, তারপরে ভাগ হয়ে যাবে, এপাশে গুণ আছে 9/2, তাহলে ওপাশে গেলে ভাগ 9/2, তার মানে কি ডান দিকে 9 ছিল, এইটা 9 ছিল, তবে এটা গিয়ে ভাগ হচ্ছে, ভাগ মানে এটা উল্টে যাচ্ছে 2/9, তো সেটা একবারে লিখেছি, 9 9 ক্যান্সেল, পরের লাইনে কি হচ্ছে 2 টু দি পাওয়ার x থাকছে, ওখানে শুধু একা 2 পড়ে আছে, তা 2 এর মাথায় একটা পাওয়ার দিয়ে দিই 1, একই কথা, তাহলে 2 এর x পাওয়ার করলেও যা হয়, 2 এর x পাওয়ার করলেও যা হয় 2 এর 1 পাওয়ার করলে তাই হয়, তাহলে x আর 1 একই জিনিস, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার, ঠিক আছে, নেক্সট অঙ্কে যাব, 1 আর 2 করলে একটা তো একেবারেই ছোট ছিল, তিনের অঙ্ক, তিনের অঙ্কটা কি আছে, আচ্ছা নাম্বার 3, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48, একটু বড় করেই লিখছি, আচ্ছা এটা তো একই আগের অঙ্কটারই মতো, আগের অঙ্কটারই মতো, অঙ্কটা ঠিক তুলেছি, 2 টু দি পাওয়ার x, x প্লাস 1 আর x প্লাস 2 ওদিকে, ওদিকে 48, ঠিক আছে, এটাকে কি লেখা যায়, ঠিক একই নিয়ম, বা 2 টু দি পাওয়ার x প্লাস যখন আছে ডট দিয়ে 2 টু দি পাওয়ার 1, যেহেতু যোগ আছে তাহলে পাওয়ারে গুণ ছিল, এটাও তো তাই, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, এই দুটো গুণ করলে ওটাই হবে, এই দুটো গুণ করলে ওটাই হবে, ইকুয়াল টু 48, বা একই কথা 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x আছে, এখানে 2 টু দি পাওয়ার x আছে প্লাস ওদিকে 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার x কমন গেল, কি থাকবে 2 টু দি পাওয়ার 1 মানে 2 আসলে থাকবে, এখানে প্লাস 2 টু দি পাওয়ার x চলে গেছে 2 এর স্কয়ার, এটা থাকবে ইকুয়াল টু 48, রাইট সাইডে ডান দিকে 2 টু দি পাওয়ার x, এটা হচ্ছে 2 প্লাস 2 দুগুণে 4, 2 এর বর্গ ইকুয়াল টু 48, ক্লিয়ার, একদম সোজা অঙ্ক, বা 2 টু দি পাওয়ার x ইন্টু 4 আর 2 যোগ করতে হবে ব্র্যাকেটে 6 ইকুয়াল টু 48, বা 2 টু দি পাওয়ার x, এটা 6 গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ডান দিকে 48 আছে, তো 6টা এখানে গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে নিচে চলে গেল, কেটে দিই 6 8 48, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, বা
এটা যেহেতু 2 এর পাওয়ারে আছে, 8 কেও 2 এর পাওয়ারে লিখব। লেফট হ্যান্ড সাইডে মানে বাঁদিকে 2 টু দি পাওয়ার x আছে, 2 এর পাওয়ার x আছে। আর আমরা জানি 8 হচ্ছে, 8 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ হচ্ছে 2 এর কিউব। তাহলে 8 না লিখে আমি লিখবো 2 এর কিউব। তাহলে 2 এর x পাওয়ার করলেও যা হয়, 2 এর x পাওয়ার করলেও যা হয় ইকুয়াল টু মানে সমান 2 এর 3 পাওয়ার করলেও তাই হয়। সুতরাং x ও যা 3 ও তাই। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এটাকে মুছে দে। ওয়ান টু থ্রি হলো 4 এর অঙ্কটা হবে, তাই তো? আচ্ছা, দেখ বইটা নাম্বার 4, নাম্বার 4 কি আছে, 2 টু দি পাওয়ার 4x, 2 এর পাওয়ার হচ্ছে 4x, তারপরে ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, ঠিক লিখছি তো? দেখতে অসুবিধা হয়। আচ্ছা, ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x, তারপরে 2 টু দি পাওয়ার 3x। ঠিক আছে, আর একবার দেখলে ছোট করে লেখা তো, 2 টু দি পাওয়ার 4x ডট 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 3x। ঠিক আছে। আচ্ছা, এটা 2 এর পাওয়ারে আছে, এটা তো 4 মানে 2 এর স্কোয়ার হবে, এটাও 4 মানে 2 এর স্কোয়ার হবে, তারপরে তো 2 আছে। তাহলে পরের লাইন করি, এটা সোজাই দেখা যাচ্ছে। এটা যেমন আছে 2 টু দি পাওয়ার 4x থাক, ডট মানে ইন্টু 4 কে না লিখে আমি 2 এর স্কোয়ার লিখতে পারি, 4 মানে 2 এর বর্গ, কিন্তু তারপরে একটা গুণ আছে, সেটাকে কিন্তু অতি অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। কারণ এই যে 4 মানে 2 এর পাওয়ারটা যেটা হলো, সেটার সঙ্গে আগে যে পাওয়ারটা ছিল তার সঙ্গে পুরোটাই কিন্তু গুণ হবে, তার জন্য ব্র্যাকেট দিতে হবে। উপরে এই একই কথা, 4 টু দি পাওয়ার 2x না লিখে 2 পাওয়ার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, আর তার সঙ্গে 2x ছিল, আর এটা 2 টু দি পাওয়ার 3x নিচে। পরের লাইন, এটা 2 বেস, এটা 2 বেস, তাহলে দুটো 2 লেখার দরকার নেই, গুণ করার সময় একটা 2 লিখবো, এই দুটো পাওয়ার যোগ হবে, 4x প্লাস এইটা যোগ হয়ে 2 ইন্টু 3x মাইনাস 1 ইকুয়াল টু, এটা কিন্তু 2 দুগুণে 4x উপরে, আর এটা ভাগ আছে, তাহলে একবারই লিখে দিই, এটা লাইন কম হবে, 2 টু দি পাওয়ার, এটা আসলে উপরে 4x আছে, এটা ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার 3x, তাহলে এটা মাইনাস পাওয়ার করে দিই 3x। আবার বলে দিচ্ছি, এইখানটায় 2 এর পাওয়ার হচ্ছে, এটা গুণ আছে, তার মানে 2 দুগুণে 4x, এই যে এইটা, তার তলায় যে ডিভাইড মানে লব হর মানে সে একই, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, মানে যে সাধারণ প্রথম নিয়মটা, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, সেই নিয়মে করলাম। আচ্ছা, এখন বলা যায় 2 এই সমস্ত পাওয়ারটাও যা, আর 2 এই পাওয়ার, এটা তো বিয়োগ করলে x আছে, আটা লাইন করেই নি, বা 2 টু দি পাওয়ার এটা 4x, এখানে লিখলেও হবে, পরে করলে হবে, এটাকে ইয়ে করে দিই, 3 দুগুণিক ব্র্যাকেটটা তুলে দিই, 6x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার শুধু x থাকছে, 4x থেকে 3x মাইনাস হলে একখানা x থাকে, এখানে কত থাকে, 2 টু দি পাওয়ার 6x আর 4x যোগ হচ্ছে 10x, 6x প্লাস 4x 10x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, 4x থেকে 3x গেলে x, 2 এই 10x মাইনাস 2 করলেও যা হয় 2 x করলেও তাই হয়, তাহলে দুটো সেম হবে পাওয়ার, 2 এই পাওয়ারটা করলেও যা হয় 2 এই পাওয়ারটাও করলে তাই হয়, তাহলে আমি বলতে পারি
10x মাইনাস 2 যা আর x মানেও তাই, পাওয়ার দুটো সেম আছে নিশ্চয়ই। 2 এর এই পাওয়ারটা করেও যা হয় 10x মাইনাস 2 পাওয়ার করলেও যা হয় 2 এর x পাওয়ার করলেও তাই হয়, তাহলে এই দুটো সমান। বেদ যেহেতু দুদিকে সেম হয়ে গেছে, এখান থেকে x এর ভ্যালু বেরোবে। xটাকে এক জায়গায় রাখি, 10x, এই xটাকে এদিকে আসছে বাদিকে, এই মাইনাস x হয়ে গেল প্লাস xটা, মাইনাস 2টা দিকে গিয়ে শুধু 2, বা 10x থেকে একটা x চলে গেলে 9x থাকে, 9x ইকুয়াল টু 2, বা সব কমা হবে বার পরে, x ইকুয়াল টু 2/9, 9x এর ভ্যালু 2, তাহলে x ইকুয়াল 9/2। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2/9, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কত করলাম? 4 করলাম, এবার 5 করব। 5, আচ্ছা নেক্সট 5 মুছে দিচ্ছি। আচ্ছা 5 নাম্বার 5 কি আছে? 9, আর একটু লেফট সাইড দিয়ে লিখি, 5 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা তো সোজাই তো, যাক আমি করে দিচ্ছি তো, সবই করে দিই। 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। খুব একটা কঠিন অঙ্ক দেয়নি বইতে, আমরা দেখছি তো, আর একটু কঠিন দেওয়া উচিত ছিল। যাক, বা নাহলে শিখবে কি করে? 9 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, আচ্ছা ইন্টু 81 মানে জানি 3 4 পাওয়ার, 81 মানে 3 4 পাওয়ার, তো দেখিয়ে দিচ্ছি। 3 দিয়ে কাটলে 27, ডিভাইড করলে মানে ভাগ করলে, 3 দিয়ে আবার ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 81 মানে 4টে 3 গুণ, তাহলে 3 এর 4 পাওয়ার, মানে 81 মানে হচ্ছে 3 এর 4 পাওয়ার। তো 3 এর 4 পাওয়ার লিখেছে, আর পাশে তো x ছিলই। ঠিক একইভাবে 27 যদিও, তো এইটুকু 27 হতো, 27 হলে 27 হতো 3 পাওয়ার 3টে, তাহলে 3 কিউব 27। এটা বড় বলে ব্র্যাকেট দিতে হচ্ছে, এটা বড় বলে ব্র্যাকেট দিতে হচ্ছে। ঠিক আছে, আরেকবার দেখে না। 9 মানে 3 এর স্কোয়ার ইন্টু 81 মানে 3 এর 4 পাওয়ার, আর x ছিল অলরেডি, ইকুয়াল টু 27 মানে 3 এর কিউব, তার সাথে এই পাওয়ারটা ছিল। এবার এই দুটোকে গুণ করি, 3 2 পাওয়ার 3 এই পাওয়ার গুণ করলে একটা 3, 2 প্লাস 4x ইকুয়াল টু, এখানে করি 3 গুণ করে দিই, 3 দুগুণে 6 মাইনাস 3x, 3 দিয়ে গুণ করছি, 3 দুগুণে 6 মাইনাস 3x, তাহলে কি 3 এই পাওয়ারটাও যা, 3 এই পাওয়ারটাও তাই, মানে 3 2 প্লাস 4x পাওয়ার যা করলে যা হবে, 3 6 মাইনাস 3x পাওয়ার করলেও তাই হবে নিশ্চয়ই, তাহলে পাওয়ার দুটো সেম। তাহলে 2 প্লাস 4x যা, আর 6 মাইনাস 3xও তাই, বা x গুলোকে বাদিকে রাখি, 4x তো আছেই, মাইনাস 3xটা এদিকে আসুক, তাহলে প্লাস 3x, আর ডান দিকে 6 ছিল, আর 2টা চলে গেলে মাইনাস 2, 4x 3xটা মাইনাসটা এদিকে আসলে প্লাস 3x হলো, 6 ওখানে ছিল, 2টা ওদিকে গেলে মাইনাস 2 হলো, এই দুটো প্লাস করলে 7x, 4x আর 3x প্লাস করলে 7x ইকুয়াল টু 6 থেকে 2 গেলে 4, বা x ইকুয়াল টু 4/7, 7x ইকুয়াল টু 4 হয়ে গেছে নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4/7, এটাই আনসার।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছোট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কে যাই। সিক্স করবো, তাই তো? 6 2 to the power 5, 2 to the power কত, 5x plus 4, 5x plus 4, 2 to the power 5x plus 4 plus 2 to the power 9, তাই তো, equal to 2 to the power 10, 2 to the power 9 equal to 2 to the power 10। ঠিক আছে, এটা কি করে করব? এটা প্লাস আছে, এখানে কমন নেওয়ারও কিছু জায়গা নেই, এটাকে ওদিকে পাঠাতে হবে। পরের লাইন 2 to the power 5x plus 4 যেমন আছে লেফট হ্যান্ড সাইডে বাদিকে, এইটাকে ওদিকে পাঠিয়ে দে। ডান দিকে অলরেডি ছিল 2 to the power 10 ছিল, এই প্লাসটা ওদিকে গিয়ে মাইনাস 2 to the power 9। আচ্ছা, এখান থেকে কমন নেওয়া যাবে 2 to the power 9, কি করে দেখাচ্ছি? কারণ এটা 2 to the power 9 এর থেকে একটু বেশি আছে, 10 আছে। 2 to the power 5x plus 4, এই দুটো থেকে কমন নেওয়া যাবে কি করে? এটা হচ্ছে 2 to the power 10 না লিখে আমি এটা লিখতে পারি 9 plus 1, 2 to the power 9। তাহলে আমি পরের লাইনটা কি লিখতে পারি? 2 to the power 5x plus 4 ইকুয়াল টু, এটাকে সে আগের নিয়মে 2 to the power 9 into 2 to the power 1 minus 2 to the power 9, এই যে 9, 9 plus 1 10, ওই সেই 10ই আছে। আচ্ছা, বা 2 to the power 5x plus 4, লেফট হ্যান্ড সাইডে কিচ্ছু করছেন না, 2 to the power 9টা কমন গেল, কি থাকবে? 2 to the power 1 থাকবে, মানে 2ই থাকবে, 1 লিখলাম। মাইনাস কত থাকবে? কমন নেওয়া মানে ডিভাইড, মানে 1 থাকবে। যেমন বলে দিচ্ছি 3a minus 3, যদি 3 কমন নিই নিশ্চয়ই a থাকবে, এখানে মাইনাস 1 থাকবে। ঠিক এই নিয়মে 3 কমন গেলে a minus 1, কারণ 3 কে 3 দিয়ে ডিভাইড। তাহলে এটা কিন্তু আসলে এটা কিছু না, 1 থাকবে। টু টু দি পাওয়ার 9, 2 থেকে 1 গেলে 1 থাকে। তাহলে পরের লাইন 2 to the power 5x plus 4 ইকুয়াল টু, এটা তো 1, তো 2 to the power 9, 1 দিয়ে গুণ করলে যা তাই। এবারে 2 to the power 5x plus 4 করলে যা হয় 2 to the power 9 করলেও তাই হয়। তা আমি বলতে পারি 5x plus 4 যা 9ও তাই। 2 5x plus 4 পাওয়ার করলেও যা হয় 2 9 পাওয়ার করলেও তাই হয়। তার মানে 5x plus 4 যা 9ও তাই। এখান থেকে সমাধান করে x এর ভ্যালু বের করব। 5x equal to 9, 4টা ওপাশে গেলে -4, 5x equal to 5। তাহলে এখানে লিখি, বা 5x equal to 5, তাহলে x equal to 5/5। তার মানে বা x equal to 1, 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, নির্ণয়ের সমাধান। x equal to 1, এটাই অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে, সমাধানের আরেকটা অঙ্ক আছে। কিছু বাইরের অঙ্কও করতে হবে, শুধু এই বোর্ডের বইয়ের অঙ্কগুলো করলে হবে না। শুধু সমাধানের ক্ষেত্রে না, অন্যান্য যে অঙ্কগুলো আছে আরো অন্যান্য বই থেকে, বা আগেকার যে ক্লাস 11-এর বইগুলো ছিল না, ওখানে তো সূচক ইন্ডিসিস আর লগারিদমটা আগে 11-এ ছিল।
নতুন সিলেবাস এখানে এসছে, তো ওইখানকারও কিছু অঙ্ক করা উচিত। দেখ পারলে আমি করিয়ে দেবো পরে, এখন আমি এই সমাধানগুলো করিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের অঙ্কটা 6⁴ + 4 ইকুয়াল টু কত লেখা আছে, 3⁴ ডট, এটা 2⁴, লেন্স রাখতে হবে আমার, 2⁴x + 8। দেখি আর একবার তবু ভালো করে দেখে নি, একটু দূর থেকে দেখি। 6⁴ + 4 ইকুয়াল টু 3⁴x ইন্টু 2⁴x + 8। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করতে হবে? 6 তো যৌগিক সংখ্যা, ভাঙতে হবে। 6 মানে 2 গুণ 3, 3 দুগুণই 6, 3 গুণ 2, তার পাওয়ার যেমন পাওয়ার ছিল 2x + 4 ইকুয়াল টু ওদিকে যা আছে লিখে দিই, 3⁴3x ইন্টু 2⁴x + 8। আচ্ছা, যদি এরকম হয় a ইন্টু বি, তার পাওয়ার আছে m, ব্র্যাকেটটা উঠলে দুটো পাওয়ারই আসবে, a⁴m ইন্টু b⁴m, দুজনেরই এই পাওয়ারটা আসবে। ঠিক সেরকম এটা আসবে 3, এই পাওয়ারটা 3রও আসবে, 2x + 4 আসবে, ইন্টু 2রও কিন্তু ওই পাওয়ারটা আসবে। এই পাওয়ারটা ঠিক এই নিয়মে 3-এরও আসলো, 2-এরও আসলো, ইকুয়াল টু ওদিকে যা আছে লিখে রাখছি, 3⁴3x ইন্টু 2⁴x + 8। আচ্ছা, এবারে কি করব, মোছারটা গেল কোথায়, ওটা বইয়ের চাপা পড়ে গেছে। আচ্ছা, এটা এবারে 3-র সঙ্গে 3 রাখবো, 2-র সাথে 2 রাখবো। ডান দিকে আছে 3⁴2x + 4, এটা এদিকে ইন্টু রূপে আছে, মানে গুণ রূপে আছে, এটা এদিকে আসলে ভাগ হবে বাই 3⁴3x। হ্যাঁ, যারা চা করো, আমি যাচ্ছি। আর এখানে ডান দিকে ছিল 2⁴x + 8, এই যে এটা ছিল, এটাকে আমি 3টা এদিকে আনলাম, তাহলে ডিভাইড হলো। আবার ডান দিকে যেটা ছিল 2⁴, এটা আর এটা ওইদিকে ডান দিকে গেলে ওটা ডিভাইড হবে, নিচে যাবে 2⁴2x + 4। ঠিক আছে তো? আবার একটু বলে দিচ্ছি, 3-এর সাথে 3 রাখবো, 2-এর সাথে 2 রাখবো। তো এখানে বাঁদিকে 3⁴2x + 4 ছিল, এইটা ছিল, আর এই 3⁴3x কে এই নিয়ে আসছি ডিভাইড করে, এটা গুণ রূপে ছিল, এদিকে এসে ভাগ হলো। আবার ডান দিকে 2⁴x + 8টা ছিল, আর বাঁদিকে যে 2⁴2x + 4 ছিল, তাকে ডান দিকে নিয়ে গেলে এটাও গুণ রূপে ছিল, ভাগ হয়ে গেল। তাহলে এটা আরো, আচ্ছা, বা ইমপ্লাইজ দ্যাট, এবার ডিভাইড রুলে করব, 3⁴, এখানে কি আছে, উপরে আছে 2x + 4, আর এটা নিচে, এটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু, এখানে উপরে কত আছে, উপরে একটা 2 লিখবো, কারণ দুটোর বেজই 2 আছে, উপরে আছে x + 8, নিচের পাওয়ারটা মাইনাস হবে অতি অবশ্যই ব্র্যাকেট দিয়ে, 2x + 4। এই ব্র্যাকেট না দিলে ভুল হবে, একবারও করা যাবে, আমি যদি একবারে করতাম তাহলে -2x - 4 লিখতাম। আসলে উপরের পাওয়ারটা আগে লিখতে হবে, নিচের পাওয়ারটা বিয়োগ হবে, ভাগের নিয়ম। পরের লাইন, 3 কত হয়, সরলটা করি, -3x আর +2x, তাহলে তো -x থাকছে, -3x থেকে 2x প্লাস, তাহলে থাকবে -x, তাহলে 4 - x। আচ্ছা, এদিকে কত হয়, 2⁴x + 8, ব্র্যাকেট তুলি, -2x - 4। পরের লাইন, 3⁴4 - x ইকুয়াল টু 2⁴, এটাও -2x আর একটা x, তাহলে এটাও -x হবে। আর 8 - 4, 8 থেকে, মানে 8 থেকে 4 গেলে 4 থেকে, আর এটা আবার -x, -2x। যখন কোনো অঙ্কে এরকম আসবে 3-র 4 - x পাওয়ার, আবার 2-র 4 - x, এরকম যখন এসে যাবে, তখন কি হবে,
বেস দুটো আলাদা কিন্তু পাওয়ার দুটো সেম, তখন কি করতে হবে? তখন এটাকে এদিকে আনতে হবে, অর্থাৎ বোথ সাইডে আমি এইটা দিয়ে ডিভাইড করছি। তাহলে নিচে চলে আসবে 3 4 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস এক্স, রাইট সাইডে 1 হয়ে যাবে কারণ এটা দিয়ে ডিভাইড করছি, এইটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে ডিভাইড হলো, নিচে আসলো, আর ওটাকে ওটা দিয়ে ডিভাইড করলে 1 থাকবে। আচ্ছা একটু জায়গা নিয়ে এবার এখানে চলে যাই, পরের লাইন বা ইমপ্লাইজ দ্যাট, একই কথা বাংলায় বা লেখা যাবে। যদি এইরকম থাকে এরও এম পাওয়ার বিরও এম পাওয়ার, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি তো এ বাই বি পুরোটার এম পাওয়ার, তাহলে সবারই থাকে এম পাওয়ার, এও তাই। 3-এরও লবে মানে নিউমারেটরে 3-এরও এই 4 মাইনাস এক্স পাওয়ার, আবার ডিনোমিনেটরে 2-রও 4 মাইনাস এক্স পাওয়ার, তাহলে কি লিখতে পারি 3/2 পুরোটারই 4 মাইনাস এক্স পাওয়ার ইকুয়াল টু রাইট সাইডে 1 ছিল, 1 ছিল, এই যে রাইট সাইডে 1টা না লিখে আমি লিখবো কত? যে কোনো জিনিসের পাওয়ার যদি আমরা 0 দিয়ে দিই তাহলে 1 হয়, তাহলে লেফট সাইডে যেহেতু 3/2 আছে তাহলে 3/2 লিখে পাওয়ারটাকে 0 করে দিই, এই 1-এর বদলে লিখলাম, 1টা না লিখে রাইট সাইডে যে মানে ডান দিকে যে 1টা আছে 1টা না লিখে আমি এটা লিখলাম। কেন এরকম লিখলাম 3/2 টু দি পাওয়ার 0, কারণ বাঁ সাইডে আমার 3/2 তার পাওয়ার আছে, সেই জন্য আমি a টু দি পাওয়ার 0 মানে 1 লিখতে পারি, x টু দি পাওয়ার 0 মানে 1 লিখতে পারি, a বাই x টু দি পাওয়ার 0 মানে 1 লিখতে পারি, মানে যা খুশি, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটা 1 হবে। তাহলে আমার যেহেতু ডান দিকে 1 আছে তাহলে আমি একটা পাওয়ারে 0 লিখবো, কার পাওয়ারে 0 লিখবো? বাঁ সাইডে যা আছে তার পাওয়ারে 0 লিখবো। তাহলে এখন কি দেখা যাচ্ছে পরের লাইনে ইমপ্লাইজ দ্যাট বা যা লিখবি 3/2 এই 4 মাইনাস এক্স পাওয়ার করলে যা হয় 3/2 0 পাওয়ার করলেও তাই হয়, তাহলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0 বা 4 ইকুয়াল টু মাইনাস এক্স কে ওপাশে পাঠালে শুধু এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু 4। নির্ণয়ের সমাধান x equal to 4 অ্যান্সার। তাহলে সমাধানগুলো করানো হয়ে গেলে, একটু সময় পেয়েছিলাম হাতে করিয়ে দিলাম। আচ্ছা পরের দিন আমি বাদ বাকি যেগুলো আছে সবগুলো করিয়ে দেবো, আর আজকে টাইম নেই, আমার অন্য কাজ আছে। তো এখন এর পরের দিন থাকলো এমসিকিউ আর কতগুলো ছোট অঙ্ক নিচের দিকে যেটা থাকে 2 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে, তো সেইগুলো থাকলো, পরের দিন আমি বাদ বাকিগুলো সব করিয়ে দেবো।